আসসালামু আলাইকুম। গত কয়েকদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আমাদের সময় কেটেছে। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের ধানগুলি আমরা কেটে রেখেছিলাম জমিতে। ওই ধানগুলিকে আমরা এনে এনে জমা করছিলাম মাড়াই করার জন্যে। এবছর এই সিজনে আমরা প্রায় ৫ বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম, যদিও এই ধান আমরা দুইবারে লাগিয়েছি। অর্থাৎ আগে আমরা কিছু ধান লাগিয়েছি, তারপর বাকি জমিতে আমরা অন্য ধান লাগিয়েছিলাম। এর ফলে সব ধানগুলি একসাথে পাকেনি। যে ধানগুলি পেকেছিল ওই ধান আমরা কেটে ফেলেছি। কেটে রোদ্রে শুকানোর জন্য আমরা জমিতে রেখে দিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ ধানগুলি বেশ ভালোভাবেই শুকিয়ে গিয়েছে। তাই এই ধানগুলিকে আমরা নিয়ে যাচ্ছিলাম আমরা যেখানে মাড়াই করব সেই জায়গাতে। বেলা বাড়ার সাথে সাথে এই কাজের ব্যস্ততা আমাদের বেড়ে যায়, কারণ একেবারে ভোরে আমরা আসতে পারি না, তখন শিশির থাকে, শিশিরে ধানগুলি ভেজা থাকে, তখন নেওয়া যায় না। যখন বেলা একটু বেড়ে যায় তখন ধানগুলি শুকানো শুরু করে, তখনই আমরা এসে এই ধানগুলি নেওয়া শুরু করি। অনেক ভাইরা আমাদের কাছে চালের গুঁড়ি চেয়েছিলেন। এই চালের গুঁড়ি আসলে আমাদের তৈরি করতে একটু দেরি হচ্ছে, এই কারণে ধানগুলি এখনো পর্যন্ত মাড়াই করা হয়নি। ধান মাড়াই করা হলে এগুলি শুকিয়ে ইনশাল্লাহ আমরা চালের গুঁড়ি তৈরি করে ফেলবো, তখন আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে। অনেকে বলতে পারেন যে ধান এভাবে শুকিয়ে আনার কারণ কি, অর্থাৎ জমিতে এরকম ৮-১০ দিন পর্যন্ত রেখে দেওয়ার কারণ কি? এটার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা পরবর্তীতে যখন খড়গুলি মাড়াই করা হয়ে যায়, মাড়াই করা খড়গুলি আমরা আর পুনরায় রোদ্রে দেই না। ওই খড়গুলিকে আমরা পালার উপরে দিয়ে দেই বা এক জায়গায় মজুত করে রাখি। কাঁচা খড়গুলিকে পুনরায় রোদ্রে শুকানোর আমাদের আর তেমন কোনো প্রয়োজন হয় না। আমরা ওটাকে ওভাবেই সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত রেখে দিতে পারি। ধানগুলি আনতে আনতে আমাদের প্রায় দুপুর হয়ে যায়। দুপুরের দিকে ওদেরকে বাড়িতে পাঠিয়েছিলাম কয়েকটা জাম্বুরা নিয়ে আসতে। এই জাম্বুরাগুলা বেশ কয়েকদিন ধরে আমরা দেখতেছিলাম, এগুলি গাছ থেকে পারা হয় নাই। এগুলি এখন যেহেতু সিজন না, তাই এটা পাওয়া খুব রেয়ার। তবে আমাদের গাছে বেশ কয়েকটা আগেও ছিল, এখন আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা আছে। তবে এই ভিডিওর পরে বাড়িতে এসে দেখি গাছে আর একটা জাম্বুরাও নাই। সব জাম্বুরাগুলা কারা জানি পেরে নিয়ে গেছে, অর্থাৎ আত্মীয় স্বজন হয়তো কেউ দেখেছিল আমাদের কিভাবে পারতে, তারা পেরে নিয়ে গেছে। এখন আর গাছে একটাও নাই। তবে হয়তো ভালো করে খুঁজলে দু একটা পাওয়াও যেতে পারে, কারণ গাছ যেহেতু অনেক বড় আর অনেকগুলি যেহেতু গাছ, তাই খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে। আমরা পরবর্তীতে খুঁজে দেখবো ইনশাআল্লাহ। এখানেই মরিচ গাছ ছিল, মরিচ গাছ থেকে মরিচ ছিঁড়ে আনিয়েছি ওদেরকে দিয়ে, তারপর জাম্বুরাকে মাখিয়ে সুন্দর করে সবার মধ্যে পরিবেশন করে এখান থেকে সোজা আবার আমাদেরকে মাঠে চলে যেতে হবে কাজের জন্য। অর্থাৎ ধানগুলিকে আমাদের এনে মজুত করতে হবে যত দ্রুত পারা যায়। যেহেতু আবহাওয়া ভালো আছে, এর মধ্যেই এই ধানগুলিকে এনে আমাদেরকে মাড়াই করে এগুলিকে ঘরে তুলতে হবে। তাই ওখানে খাওয়া দাওয়া শেষ করে দেরি না করে আমরা আবারও চলে এসেছি জমিতে। জমিতে আসার পর এই ধানগুলিকে ওরা আগে থেকে আটি করে রেখেছিল। এই আটিগুলিকে আমরা বড় বড় আটি করে নিয়ে যাচ্ছিলাম আমাদের নসিমনের দিকে। পেটে খাবার থাকলে মোটামুটি কাজ করতে একটু আনন্দই লাগে, কিন্তু যেহেতু দুপুর গড়িয়ে বিকাল হতে চললো, দুপুরে খাওয়া দাওয়া আমাদের এখনো হয়নি। কারণ এখান থেকে যদি চলে যাই আজকে, তাহলে এই ধানগুলি আজকে আর নেওয়া হবে না। আমরা চাচ্ছিলাম যে এই ধানগুলি সব আজকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। যাই হোক, একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করছেন বা জানতে চেয়েছেন বা আমাদেরকে কল দিয়েও এগুলো জানতে চান। তাদের উদ্দেশ্যে আমি আজকে স্পষ্ট করে বলে দিই, চালের গুঁড়া বিশেষ করে যারা আমাদের থেকে অর্ডার করেন তারা জানতে চান চালের গুঁড়াটা আসলে মূলত আমরা কিভাবে তৈরি করি। এই যে ধানগুলি আমরা কেটে নিয়ে যাচ্ছি, এই ধানগুলিকে সুন্দর করে আমরা মাড়াই করব। মাড়াই করে এই ধানগুলিকে রোদ্রে শুকিয়ে তারপর ওই পরিপূর্ণ শুকনো ধানগুলিকে আমরা ধান ভাঙানো মেশিনে চাল বানিয়ে নিয়ে আসবো। ওই চালটাকে কিছুক্ষণ পর্যন্ত পানিতে ভিজিয়ে রাখা হয়। এখানে আপনাদের জ্ঞাতার্থে আরও একটা বিষয় বলে রাখি, সেইটা হচ্ছে আমরা অটো রাইস মিলে এই চালগুলিকে ভাঙাই না। দেশীয় যে মেশিনগুলি রয়েছে আদিম যুগ থেকে, সেগুলিতেই মূলত এগুলি ভাঙানো হয়। এরপর বাড়িতে এনে ওই চালটাকে ঝাড়তে হয়। ঝাড়ার পরে ওইটাকে সুন্দর করে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়। ভিজিয়ে রাখার পরে মূলত এটাকে ভাঙিয়ে একেবারে মিহি গুঁড়ো করে তারপরে আমরা নিয়ে আসি। নিয়ে আসার পরে সুন্দর করে রোদ্রে আবার এটাকে শুকানো হয়। রোদ্রে শুকানোর কারণ হচ্ছে যাতে এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় এবং এই চালের গুঁড়োটা দিয়ে আলহামদুলিল্লাহ সব ধরনের চালের পিঠা তৈরি করা যায়। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমাদের কাছে চালের গুঁড়ি অর্ডার করেছেন বা করবেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাজের ব্যস্ততা কতটা। এ কারণেই আপনাদের কাছে অনুরোধ করছি যে আমাদেরকে একটু সময় দিন, ইনশাআল্লাহ ভালোটা আমরা আপনাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের একটা ফোন নাম্বার রয়েছে 01922222838। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং এর পাশাপাশি আপনি সরাসরি কল দিয়েও অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এছাড়াও কমেন্ট বক্সে আমরা আরও বিস্তারিত বলে দিয়েছি, সেটাও দেখে নেবেন ইনশাআল্লাহ। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।